আয়াতে যেভাবে বলেছেন আপনাকে সেইভাবে দৃঢ় থেকে ইসলাম এর উপরে দৃঢ় থাকবেন ইনশাআল্লাহ আজিজ। যদি কোনোদিন এদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় যে আপনাদের হাতেই হবে, আপনাদের মাধ্যমে আসবে, অন্য কোনো বেদাতের মাধ্যমে ইসলামের দেশে আসতে পারে না। কারণ আল্লাহর কোরআন সত্য, এ বিশ্বাস আপনাদের থাকলে অবশ্যই সূরা নূরের 55 আয়াতে ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিকুম। যেভাবে আমি পূর্ববর্তী লোকদের ইসলাম দিয়েছিলাম, খেলাফত দিয়েছিলাম, তোমাদের উপরেও সেইভাবে খেলাফত দান করব। শর্ত হলো ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ, তোমরা আমার ইবাদত করবে আর আমার সাথে কারো শিরক করবে না। আপনি শিরক করবেন, আবার যে কপাল আল্লাহর কাছে থাকাচ্ছেন সেই কপাল আবার শহীদ মিলাদে থাকাবেন আর বলবেন যে আমরা ইসলাম নেব। যে কপাল আপনার আল্লাহর কাছে থাকবে সেই কপাল যা পীরের কাছে থাকবে, পীরের কাছে থাকবে সেই কপাল অন্য কিছু করবে, এত সহজ। আমরা যাই প্রকৃত হক জামাতের সাথে থেকে এদেশে হকের উপরে টিকে থাকবো। যদি একজন মানুষ হয় তার আমি বলেছিলাম যে আহলাদের মতো মেলা দেওয়ার কোন জায়গায় থাকবো, কোথায় থাকতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে। কোন জামাত আছে যা 30,000 তাহরিক পত্রিকা একদিনে বিলি হচ্ছে গোটা বাংলাদেশে দেশটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত ৭৬টা জেলা গঠন করে তারা দিনের কাজ পরিচালনা করছে। এটা কোন জামাত আছে? দেখেন কোন জামাত আছে যারা আপনার প্রত্যেকটা দিক ও বিভাগের জন্য গ্রন্থ রচনা করে সঠিক পথে পরিচালনার জন্য আপনার পাঠিয়ে যাচ্ছে। একটি জামাত দেখান বাংলাদেশে, আহলেদেরও একটা জামাত দেখান যে কোন জামাত আছে, কোন সংগঠন আছে যারা প্রত্যেকটা দিক যেদিকে চাইবেন সেই দিকেই গ্রন্থ আপনার কাছে হাজির। ভালুকা ভালুকা অঞ্চলের ভালুকা এলাকার হঠাৎ করে একটা ছেলে মানে বলছে সে চাকরি করে, মহাজনের টেবিলে দেখে দেখে তাড়াতাড়ি কেন পড়তেছে, পড়তে পড়তে ভালো লেগে গেছে, ভালো লেগে লেগে মনে মনে কখনো সিদ্ধান্ত নিয়েছে যে আমি এই পত্রিকা যাচ্ছি, সেখানে যে আমি পত্রিকার অনুসারী। দৌড়ে চলে আসছে রাজশাহীতে, এসে বলছে আমি বৌদ্ধ, ৬০,০০০ বৌদ্ধদের শ্লোক তার পুস্তক আমি সব ত্যাগ করে আমাকে মুসলমান বানিয়ে দেন এবং আপনাদের এই মুসলমান আমাকে দিয়েছে। সে রওনা করে এসে মুসলমান হয়ে সব কিছু করে ওখানেই বসে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। কোরআনের সালাত, কোরআনের সব কিছু শিখছে। শেখার পরে আবার চলে গেছে ওই জায়গায় যে তার দলবদ্ধ আছে তাদেরকে বুঝিয়েছে, বুঝিয়ে পরের বছর আবার 12 জন নিয়ে 14 জন নিয়ে চলে আসছে। এখন সেখানে একটা মসজিদ তৈরি করেছে যে তাহারিকের বদৌলতে এই যে এই কাজগুলো হচ্ছে, সেই সংগঠনে আপনাকে বেশি থেকে অর্জনের জন্য থাকবে। যেখানে বিবাদ বেদাত পশ্চিম কালো বেদাত করতে পারবেন এবং আপনি বেদাত করতে চাইলেও সেখানে করতে পারবেন না, সেইখানে আপনাকে 11 সালে হজে গেছি। সেখানে যাই দেখি যে আমি যে 500 মক্কাতে সালাত আদায় দিতে হয় সেটা তো পরিচিত একটা জায়গা, আমার পাশে আর কাছে সালাত ও বর্ষার তখনকার চেহারা রাহুলের চেহারা দেখি যে একবার রাহুলেদের করে একবার করে না, মানে যেভাবে রাহুলেদের করা দরকার সেটা করতেছে। তখন আমি চিন্তা করি করো না। 3-4 দিন দেখার পরে আমি বললাম যে ভাই তুমি এরকম করছো কেন, বাড়ি কোথায়, বুঝতে পারো না? আমি বুঝলাম তো না, বাংলায়ও না। এরপরে ইংরেজিতে বললাম, তখন ও একটু বুঝলো, আর কিছু বললাম বুঝে নেই। ইংরেজিতে বলার পরে পরিচয় দিল যে আমার বাড়ি ফিলবাড়ি। আমি একটা ইঞ্জিনিয়ার কলেজের শিক্ষক নতুন নিয়োগ হয়েছি। আমার আব্বা গতবার মারা গেছে, মারা যাওয়ার পরে আম্মা আছে, আম্মা বলল বিয়ে দিতে হবে, চল হজ করে না। আম্মাকে নিয়ে আমি হজে এসেছি, ওই আম্মা ওখানে সালাম করেছে, আমি এখানে দাঁড়াই যাতে করে আম্মা আমাকে দেখতে পারে, আমি আম্মাকে দেখতে পারি। তো আমি সালাম জানতাম না, তো এইভাবে সালাম আমার সালাম ভুল হচ্ছে, ভুল হচ্ছে না কিন্তু ঠিকই হচ্ছে। তুমি কি করে সালাম শিখবে? আম্মা বললো যে হজে দিতে হবে। তা বললাম আমি হজেই মানে সালাতে জানি যে হজ করবো, সালাদ শেষ মসজিদ যায় দেখি যে আমাদের মসজিদে বিভিন্ন লোকরা বিভিন্ন তরিকায় সালাত করে।
কেউ নাম নাপিত দিয়েছে, হাত বাঁধতেছে, কেউ হাত ছেড়ে দিয়েছে, কেউ বুকের উপর বাঁধতেছে, ইত্যাদি দেখলাম। মাকে বললাম আল্লাহ আম্মা কোন সালাত করবো? আমাকে হুজুরের কাছে শোন। এবার হুজুরের কাছে জিজ্ঞাসা করলো হুজুর কিভাবে সালাত আদায় করবো? এবার তুমি বই পড়ো, শিক্ষিত লোক বই হলো। এবার বই ঘুরে এক একটা সালাত গাই করি হুজুরের কাছে দেখবেন না এটা একটা সঠিক না, আবার আর একটা নিয়ে যায় সেটা সঠিক না। বলে হুজুর বললো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম হুজুর। আমি তখন ইংরেজিতে ওই নামটা দিয়ে বুঝতে আরম্ভ করলাম। কম্পিউটারে দেখি যে সালাত রাসূল একটা বই ইংরেজিতে বের হয়ে আসে। আমি সেটা প্রিন্ট করে নিয়ে হুজুরকে দিলাম। হুজুর বলছে হ্যাঁ এইটা কিন্তু সঠিক, সবগুলো হাদিস অনুযায়ী দেখাচ্ছে। হাদিসের ভারে প্রত্যেকটা কাজে হাদিসের ভারে এক একটা ব্যাপারে 8-10 টাকার হাদিস দেওয়া আছে। এখানে এইটা হুজুরের কাছে 7 দিন আমি সালাতের প্রশিক্ষণ করে আসছি। বেশি দিন হয় নাই তো, তাই মাঝে মধ্যে আমার ভুল হয়ে যাচ্ছে। তারপরে কোনটা তুমি দেখছি, কোন বইটা দেখাও তো। ব্যাগের মধ্যে থেকে সেই প্রিন্টের কপিটা ইংরেজি আমাকে বের করে দিল। লেখা আছে সালাতুর রাসূল ডক্টর আসাদুল্লাহ আলী থেকে। আমার চোখের পানি টলটল করে পড়ছে যে কোথায় বাংলাদেশ আর কোথায় ফিলিপাইন। সেই বাচ্চা ছেলেটার দিন সালাতুর রাসূল এইটা ইংরেজিতে না হতো, তাই ওর সালাত এইভাবে শুদ্ধ হতো না, ওইভাবে সালাত কথা করতে পারতো না। আমার চোখের পানি দেখে ছেলেটা তার চোখের পানি গেছে। আপনি এই লোকটাকে চেনেন? আমি এই লোকটার সাথে থাকি। বুকে জড়িয়ে ফেলে বলছে তার সাথে সাক্ষাতের আমার ব্যবস্থা করে দেন, আমাদের উপর যেতে এই সালাত অনুযায়ী সালাতের চেষ্টা আমাদের ইমাম সাহেব করতেছে। বলুন যে সালাতুর রাসূল বিক্রি হচ্ছে প্রত্যেক মাসে 12 লক্ষ টাকা। সেই সালাতে সেই সম্বোধনে আপনি যদি থাকেন তাই ওই 12,000 কপি 12 লক্ষ টাকা যত সালাত আদা হবে সব সালাতে দেখি আপনি পাবেন। সেই তাহারিক প্রত্যেক মাসে 30,000 তাহারিক, 29,000, 27,000, 28,000 তাহারিক বলছে, এর সব কাজ পাবেন। সেই দেখতে যান, সেন্ট মার্টিন দেবে যান, সেখানেও যে সংগঠন কাজ করতেছে সেই সবটা আপনি পাবেন। অবশ্যই সেই সব পেতে হলে গোটা বাংলাদেশের আপনি জানেন না হাসরের ময়দানে যখন আপনার নেকি ওদিন মাপা হবে তখন আপনার নেকি কম হয়ে গেছে। এইবার এমন কিছু নেকি এসে হাজির যেগুলো আপনি করেন নাই, অন্য লোক করেছে, সেইগুলো আপনার আমল নামায় এসেছে। যারা ইসলামের রক্ষা করতে করতে, ইসলামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে করতে যারা মৃত্যুবরণ করবে তাদের নেকি কেমন পর্যন্ত আল্লাহ বর্ধিত করে দেবেন, যদিও সেই নেকির কাজটা করার পরে করেন। মৃত্যুর পরে আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি ইসলামী সংগঠন করতে করতে মারা গেছে। এই সংগঠনের লোকরা কেমন পর্যন্ত যত নেকির কাজ করবে প্রত্যেকটা নেকির কাজের সওয়াব আপনার কবরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এই সংগঠনের অধীনে থেকেই আপনাকে জীবনযাপন করতে হবে। বাধ্যতামূলক। আল জামাত রহমান, আল ফরকাত আজাব। জামাত হলো রহমত স্বরূপ আর একা একা থাকা গজব স্বরূপ। ইয়াকুল ফরকা, তোমাদেরকে একা একা থাকা নিষিদ্ধ ঘটনা করা হলো। আইনা শয়তান মাল আগে একা থাকো, তাই তোমাদের সাথে শয়তান থাকবে। কখনো ইসলাম নাওয়াত যেই তুমি সংগঠন করতে হওয়া শয়তান তোমার থেকে দূরে যাবে। মানে আল্লাহ পূর্বতের জান্নাত, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় আলিয়ার জীবন জামাত, সে ধরনের জামাত পদ্ধতি বলতাম। আমাদের সেই জামাতের আহ্বান গায়ে আমি শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে শহীদ জামাতে থাকার তৌফিক দান করুন। এরপরে